আজকে এই সসেসটা করব ভাজি। তো একটু নারকেলের তেল দিয়ে নিচ্ছি। আমি এই সসেসটা কখনোই খাইনি, তো সেদিন মার্কেটে যাওয়ার পরে দুবাই শপে, ওটা একটা মুসলিম দোকান, নর্মালি গরুর মাংস, মুরগির মাংস আমরা ওখান থেকেই নেই, কারণ ওটা মুসলিম শপ, তো হালাল সব কিছু পাওয়া যায়। তো আমি জাস্ট ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে এইগুলা কি, আমাকে একটু বলেন তো এগুলো কিভাবে খায়। তো আমাকে বলতেছে যে এটা তেমন কিছুই না, এটা অ্যাজ লাইক সসেস যেভাবে আপনারা ভাজি করে খান বা যেভাবে খান সসেসের মতোই খাবেন, বার্গারের ভিতরে বা হটডগের বানের ভিতরে ওইভাবে। তো এটা আসলে কাটতে হয় কি না আমি এটাও জানি না। আমি কাটলাম, বিসমিল্লাহ। একটু কমায় দিই। আচ্ছা, এটা তাহলে এভাবে ছুটানো যায়? দেখেন, আমি এই ব্যাপারটাও জানি না। এটা গরুর মাংসের, এটা আমি প্রায় দোকানগুলোতে দেখি, কিন্তু হালাল হয় কি না এই ভয়েই কখনো খাওয়া হয়নি। কিন্তু এখানে যেহেতু মুসলিম দোকান, এখানে হারামের কোনো ভয় নাই। তো আর সে আমাকে এটা আসলে কোনো টাকা নেয়নি, সে আমাকে বলতেছে তুমি হচ্ছে মুসলিম, আমার মুসলিম বোন, ঠিক আছে আমি তোমাকে এটা গিফট করতেছি, তুমি খেয়ে দেখো কেমন, তোমার ভালো লাগবে, ভালো লাগলে তুমি পরে নিও। দিল। তো এতদিন আসলে ফ্রিজেই ছিল, ভাজি করা হয়নি। তো আজকে আমি জাস্ট বের করলাম, দেখি কেমন হয়। আচ্ছা, এগুলো থাক, এই কয়টাই আগে ভাজি করি। যে গরু মাংস বোঝাই যাচ্ছে, ভাজি করার পরে কালো কালো হয়ে যাচ্ছে। এই বাইরের দেশে আসলে হারাম হালালের ব্যাপারটা খুব সতর্কতার সাথে দেখতে হয়। যে দোকানগুলোতে মানে মুসলিম শপ, ওগুলোতেই আসলে অ্যাভেলেবেল হালাল জিনিসগুলো পাওয়া যায়, না হলে ঝামেলা হয়ে যায় বুঝতে যে কোনটা হালাল কোনটা হারাম। আচ্ছা, এপাশ থেকে এভাবে বের হয়ে যাচ্ছে, দেখি আমি যে মুখটা কেটে দিচ্ছি এই জন্য বের হচ্ছে কিনা জানি না। দেখা যাক পরের গুলো। এখানে আমি একটু স্যুপ বানাচ্ছি। এটা প্যাকেট স্যুপ, সবজির স্যুপ, তবে আমার এখানে মনে হচ্ছে এখানে মাসকলাইয়ের ডালের মতো কিছু